এই ভিডিওতে কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেম বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টেম্পারেচার যখন 30 ডিগ্রি, তখন একটি তামার কুণ্ডলীর রোধ হচ্ছে 8 ওহম। প্রশ্ন দিয়েছে যদি আমি উষ্ণতাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে সেক্ষেত্রে R2 কত হবে। এই হচ্ছে তোমার প্রশ্ন। দিয়ে দেওয়া আছে তামার আলফা 42.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে তোমার খুব সিম্পল একটা অঙ্ক। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, থিওরির সময়ও বলেছিলাম যে এখানে কিন্তু সরাসরি যেমন তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা তরল পদার্থের গুণাঙ্কের ক্ষেত্রে করেছিলে, এখানে কিন্তু সেইভাবে হবে না। কিভাবে বলছি হবে না? যেমন আমি যদি এই ফর্মুলাটা ব্যবহার করি R2 R1 1 আলফা টি ছিল না, এরকম ফর্মুলা দৈর্ঘ্য বা প্রস্থ প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, ওই ফর্মুলা কিন্তু এখানে হবে না। কেন হবে না? এখানে তোমার যে সম্পর্কটা করেছিলে আর এর, সেখানে কিন্তু ছিল R R0, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তোমার দেওয়া থাক বা না থাক, তোমাকে R0টা কিন্তু ক্যালকুলেশনে আনতে হবে, কারণ তোমার ডেফিনিশন, আলফার ডেফিনিশনে কিন্তু এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধের সাপেক্ষে করা হচ্ছে। তাহলে কিভাবে করব অঙ্ক? তো মনে করি কি আমি এরকম একটা, আচ্ছা এটাই ছিল ফর্মুলা যে আলফা থেকে, আচ্ছা আরেকবার আমি করে দিচ্ছি যে তুমি করেছিলে আর আলফা ইকুয়াল টু RT মাইনাস R0 R0 ইনটু টি। তাহলে এখান থেকে পাওয়া যায় RT ইকুয়াল টু R0 ইনটু 1 প্লাস আলফা টি, যেখানে টিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছে সেটা। তাহলে এটা ধরে তোমাকে অঙ্কটা করতে হবে। তো প্রথমে কি বলেছে 30 ডিগ্রি, মানে টি এর মান যদি 30 হয়, আর এর মান হচ্ছে 8, R0 কিন্তু দেওয়া নেই। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি দ্য ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্রে আমি এভাবে লিখছি R30 মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, রেজিস্ট্যান্স এট টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। R0 এটা থাকলো 1 প্লাস আলফা ইনটু টি এর জায়গায় লিখলাম 30। তাহলে একই রকম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখতে পারি R100, this is equal to R0 1 plus alpha into 100, সবই কিন্তু টিটা কিন্তু 0 ডিগ্রির রেসপেক্টে যা দেওয়া থাকবে সেটাই আসবে। আচ্ছা এটা সমান বোধহয় 8 দেওয়া আছে ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, এই যে R1 সমান 8 দেওয়া আছে। তোমাকে নির্ণয় করতে হবে R100। তো আমি কি করব, দুটোকে রেশিও নিয়ে নিচ্ছি, রেশিও নিলেই দেখো R0টা কেটে যাচ্ছে। সুতরাং অঙ্কে দেওয়া থাকলো কি না থাকলো আমার জানার দরকার নেই, কিন্তু ইকুয়েশনে আনতে হবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 2/1 যদি করি, তাহলে আমার পড়ে থাকছে R100 ডিভাইডেড বাই R30, দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস 100 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 30 আলফা। তাহলে R100 ইকুয়াল টু পড়ে থাকছে 1 প্লাস 100 আলফা 1 প্লাস 30 আলফা ইনটু R30 মানে 8। এবার তুমি এটা ক্যালকুলেশন করবে, আলফার মান বসাবে, মোটামুটি 10 ওহমের কাছাকাছি আসবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে দেখো রোধটা বৃদ্ধি পেয়েছে। 8 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি করলাম, 8 এর থেকে বেড়ে 10 পয়েন্ট সামথিং। ঠিক আছে, খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ওই ব্যাপারটা খেয়াল রেখো যে R0টাকে তোমাকে ক্যালকুলেশনে আনতে হবে। আচ্ছা সেকেন্ড প্রবলেমে চলে যায়। সেকেন্ড প্রবলেমটা এরকম দিয়েছে, বলছে তোমার কাছে একটা তার আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার, ধরে নাও তার রোধ হচ্ছে R ওহম। তাহলে আমি ধরে নিলাম তোমার কাছে একটা তার আছে কন্ডাক্টিং ওয়্যার, সাপোজ লেন্থ স্মল l, আমি ধরে নিলাম এর রেজিস্ট্যান্স হচ্ছে R। বলেছে এই তারটাকে টেনে লম্বা করা হলো। ঠিক আছে, বুঝে নেবে, তারটাকে টেনে লম্বা করা হলো, কত গুণ লম্বা করা হলো, বলছে n গুণ লম্বা করা হলো। মানে তারটাকে যখনই আমি টেনে লম্বা করব, তারটা কিন্তু প্রস্থে কমে যাবে। ইলাস্টিসিটিতে করেছিলেন, if length is increased area of cross section will be decreased। তার মানে যখন আমি টেনে লম্বা করব তখন তারটা তুলনামূলকভাবে সরু হয়ে যাবে। তাহলে এটার দৈর্ঘ্য কত করেছে, n ইনটু l, n গুণ বৃদ্ধি করা হলো।
তাহলে রোধের মান কত হবে, এই হচ্ছে প্রশ্ন। যদি টেনে লম্বা করার কথা বলা হয় তাহলে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরিয়াটা কমছে, এটাকেও কিন্তু তোমাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে। হ্যাঁ, তোমাকে যদি বলতো যে একই প্রস্থচ্ছেদের n গুণ দৈর্ঘ্য বিশিষ্ট তার দেওয়া হলো, তাহলে কিন্তু সরাসরি n গুণ বৃদ্ধি করলে রোধের মানও n গুণ বৃদ্ধি পাবে। এরকম করেছিলাম না, r is proportional to l, তখন কি বলেছিলাম, এটা কনস্ট্যান্ট। যদি a কনস্ট্যান্ট হয় তাহলে দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি করবে রোধটা তত গুণ বৃদ্ধি পাবে। কিন্তু যখন আমি টেনে লম্বা করছি তখন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কনস্ট্যান্ট নয়। তাহলে সেক্ষেত্রে n গুণ বৃদ্ধি করার মানে রোধ কিন্তু n গুণ বেড়ে যাওয়া নয়। তাহলে কত গুণ বাড়বে সেটা তোমাকে অঙ্কের করে বের করতে হবে। কিভাবে করব, তো আমি ধরে নিলাম একদম প্রথম ক্ষেত্রে আমি দুটো হেড করছি, সাপোজ এটা প্রথম ক্ষেত্র, এটা দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কত, l, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত, সাপোজ আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল a। আচ্ছা, তাহলে রোধ কত হবে, আমি যদি r1 বলি, রো l/a, আশা করছি আপত্তি নেই। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। দ্বিতীয় ক্ষেত্রে l2 n * l, a2 কত হবে, বলে রাখি যদি দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল 1/n গুণ কমে যাবে। কোত্থেকে বললাম সেটাও আমি করে দেখাতে পারি। এই যে আমি টানলাম, আমি তো কোনো অংশ বাদ দিইনি, কেটে বাদ দিইনি, তাহলে প্রথম ক্ষেত্রে যতটা আয়তনের তার ছিল দ্বিতীয় ক্ষেত্রে একই আয়তনের তার থাকবে। তাহলে তুমি বলতে পারো যে ভলিউম উইল রিমেইন কনজার্ভ। তাহলে ভলিউম যদি কনজার্ভ বলি তাহলে প্রথম ক্ষেত্রে a1 l1 হচ্ছে ভলিউম, আর দ্বিতীয় ক্ষেত্রে a2 l2 হচ্ছে ভলিউম। তাহলে a2 পড়ে থাকছে a1 l1/l2, তাহলে a1 l আর l2 মানে nl, nl কেটে যাচ্ছে, দেখো পড়ে থাকছে a1/l। আমি একবার করে দেখালাম, বারবার আর করে দেখাবো না, বা তোমাদেরও দেখার দরকার নেই। আমি সরাসরি লিখে দেবো, যদি দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পায় তুমি মনে রাখবে ক্ষেত্রফল a/3। যদি দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি পায় এটা হয়ে যাবে a/5। ঠিক আছে, আমি n দিয়ে অঙ্কটা করে রাখলাম, তোমার যেরকম প্রবলেম থাকবে সেই অনুযায়ী করে দেবে। তুমি এখানে এটা লিখে দিও যে a1 l1 সমান a2। তাহলে কোত্থেকে পাচ্ছ সেটাও তোমার বলা হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি রোধ বের করি r2 বা r', এটা হবে রো, রোটা রোই থাকবে, একই উপাদান, তারটাকে টানলে নিশ্চয়ই উপাদান চেঞ্জ হয় না। আচ্ছা, l2/a2, তাহলে এটা পড়ে থাকছে রো, এটা nl, আর এটা পড়ে থাকছে a/n, তাহলে পড়ে থাকছে n² রো l/n, তার মানে রোধ হয়ে যাচ্ছে n² r। ঠিক আছে, এই যে এটা হচ্ছে r1। তার মানে কি, একটা তারকে টেনে যদি আমি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করতে পারি তাহলে রোধ 4 গুণ বৃদ্ধি পাবে। আমি যদি দৈর্ঘ্যটা 3 গুণ করতে পারি রোধ 9 গুণ বৃদ্ধি পাবে। আমি যদি 10 গুণ করতে পারি রোধ 100 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা খেয়াল রেখো, কিভাবে আসছেও খেয়াল রেখো। পরীক্ষায় দ্বিগুণ 3 গুণ দিয়ে কিন্তু প্রশ্ন এসেছে। যেমন একটা অঙ্ক দিয়েছিল যে একটা তারের রোধ হচ্ছে 5 ওহম, যে কোনো সাপোজ এখানে বলে দিয়েছে একটা এল দৈর্ঘ্যের তার, সেটা হচ্ছে 5 ওহম। এই বলছে তারটিকে দ্বিগুণ পর্যন্ত টেনে লম্বা করা হলো, তাহলে রোধ কত হবে, কগুণ বৃদ্ধি পাবে, দ্বিগুণ বলেছে তাহলে 4 গুণ, তাহলে রোধ কত হবে 4 × 5 = 20। করে দেখাতে হবে। ঠিক আছে, আমি অঙ্কটা লিখে দিয়ে দেবো, তুমি বাড়িতে ধরো না একটা হোম টাস্ক করে দেখবে এটা 20 ওহম আসছে কিনা। তোমার খালি জিনিসটা বলে রাখলাম যে কিভাবে করতে হবে বা কিভাবে আসছে, সেইভাবে তুমি এই পদ্ধতি তুমি অঙ্কটা করবে। বেশ, এবার একটা অঙ্ক দিয়েছে একদম সিমিলার টাইপের, বলছে তোমার কাছে এরকমই একটা তার আছে, তারের রোধ মনে করো দিয়ে দেওয়া আছে, তারের রোধ সাপোজ r। এবার প্রশ্ন করেছে যে তারটির দৈর্ঘ্য আমি 20% বৃদ্ধি করলাম, দ্বিগুণ 3 গুণ ভুলে যাও, এটা পার্সেন্টেজ শতকরা হিসাব, যে তারটার রোধ একটা ছিল, মনে করো তারের রোধ দিয়েছে 5 ওহম। একদম প্রথমে তারটার রোধ ছিল 5 ওহম, আমি ধরে নিলাম দৈর্ঘ্য l, নিয়ে বলেছে তারটির দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো। ঠিক আছে, মানে l প্লাস 20% প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে তোমাকে বের করতে হবে রোধের শতকরা পরিবর্তন। প্রশ্ন বোঝা গেছে? The length, the resistance of a wire is 5 ohm. Its length is increased by 20 times. Find the increase in resistance, sorry, percentage increase in resistance. তাহলে আবার এই একই রকম ভাবে অঙ্ক করব। আমি দুটো হেড করে ফেললাম, ফার্স্ট কেস আর হচ্ছে সেকেন্ড কেস। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম দৈর্ঘ্য l, ক্ষেত্রফল a, তাহলে r1
L1 বাই A1, আমরা পড়ে থাকছে রো L বাই A। ঠিক আছে, প্রথম ক্ষেত্র হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দৈর্ঘ্য L2 কত হবে, L প্লাস L ইনটু 20 বাই 100। আচ্ছা 20 বাই 100 মানে 1/5, আর এটা পড়ে থাকছে 6L বাই 5। ক্যালকুলেশন ভুল করলাম? ঠিক আছে, 6L বাই 5। তাহলে এখানে A2 কত হবে, A2 হয়ে যাবে, সব সময় উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 5 বাই 6 ইনটু A। দরকার হলে পাশে লিখে দেবে, যেহেতু A1 L1 সমান A2 L2। সবটা ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, না করলেও চলে। তো এখানে জিনিসটা খেয়াল রেখো, 5 গুণ হলে 1/5, তাহলে 6 বাই 5 গুণ হয়েছে মানে 5 বাই 6। ঠিক আছে, তাহলে এখানে তোমার R2 পড়ে থাকছে রো L2 বাই A2। তাহলে রো L2 মানে হচ্ছে 6L বাই 5, আর এটা পড়ে থাকছে 5A বাই 6। তাহলে 6 ইনটু 6, তাহলে পড়ে থাকছে 36 বাই 25 রো L বাই A। তাহলে তোমার পড়ে থাকছে 36 বাই 25 ইনটু R1। তার মানে রোধের মান 36 বাই 25 গুণ, তাই তো হওয়া উচিত, 36 বাই 25 n স্কয়ার, এটাকে n হচ্ছে 6 বাই 5, তাহলে 36 বাই 25। কিন্তু প্রশ্ন কি দিয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স। তাহলে তোমাকে পার্সেন্টেজ ইনক্রিজটা বার করতে হবে। পার্সেন্টেজ ইনক্রিজ আশা করছি ভুলে যাওনি। পার্সেন্টেজ ইনক্রিজ বলতে বোঝায় ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100%, অন্তিম মান মাইনাস প্রাথমিক মান ডিভাইডেড বাই প্রাথমিক মান ইনটু 100%। তাহলে পড়ে থাকছে 36 বাই 25 ইনটু R1 মাইনাস R1 ডিভাইডেড বাই R1 ইনটু 100%। তাহলে R1 R1 কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকছে 36 বাই 25 মাইনাস 1 ইনটু 100%। কত হচ্ছে দেখো, 36 মাইনাস 25, তাহলে 11 বাই 25 ইনটু 100%। তাহলে 4 দিয়ে কেটে দাও, তাহলে পড়ে থাকছে 44%। সুতরাং তারটির রোধ 44% বৃদ্ধি পাবে। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে, খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। পরের অঙ্কে চলে এসো। বলছে আমার কাছে এক খণ্ড তামা আছে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কপার। বলছে সেখান থেকে দুটো তার তৈরি করলাম। এই মনে করো একটা সার্টেন অ্যামাউন্ট কপার আছে, সেই কপারটা নিয়ে প্রথমে 5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার তৈরি করলাম। ঠিক আছে, তারপর ওই একই অ্যামাউন্টের তামা থেকে 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তার তৈরি করলাম। দুটো তার তৈরি করেছি, একটা 5 মিলিমিটার ব্যাস আর একটা হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাস। ঠিক, প্রশ্ন দিয়েছে যে উভয় ক্ষেত্রে তারের রোধের অনুপাত কত, মানে এটার রোধ ডিভাইডেড বাই এটার রোধ কত হবে সেটা বলো। কিভাবে করব, তুমি একটা জিনিস খেয়াল করো যে রোধের সঙ্গে কার রিলেশন চাইছে, ব্যাস। তো রোধের সঙ্গে ব্যাসের রিলেশন আমি জানি, তাই না? তাহলে সেই ব্যাসের রিলেশন কত সেটা বের করে 5 মিলিমিটার আর 1 সেন্টিমিটার সেটা ধরে তোমাকে, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি এইভাবে ভাবো যে ব্যাসের উপর কিভাবে নির্ভর করে। আচ্ছা আমি এভাবেই ভাবছি যে সাপোজ এটা হচ্ছে প্রথম তার আর এটা হচ্ছে দ্বিতীয় তার। আমি প্রথম তারের দৈর্ঘ্য ভাবলাম L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য ভাবলাম L2। প্রথম তারের প্রস্থচ্ছেদ A1, দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ A2। দুটোই তামার তারের তৈরি, তাহলে প্রথমটা যদি রো ধরি তাহলে সেকেন্ডেরটা রো ধরি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে রোধ হয়ে যাচ্ছে R1 রো L1 বাই A1, আর এটার ক্ষেত্রে রোধ হয়ে যাবে রো L2 বাই A2। এবার ভাবো যে আমাকে কি করতে হবে, আমাকে সবটাই ব্যাসের টার্মে নিয়ে আসতে হবে। ব্যাস কোন মধ্যে আছে, এর ভেতরে ব্যাসটা ঢুকে আছে। আচ্ছা ব্যাসের পরে আসছি, তাহলে আপাতত তোমাকে যদি R1 বাই R2 করতে বলে, তাহলে তোমার পড়ে থাকবে দেখো L1 বাই A1, এটা L2 বাই A2, তাই না? এবার তুমি দেখো এর মধ্যে ব্যাস আছে আমি মেনে নিলাম, কিন্তু এখানে আবার বাড়তি দৈর্ঘ্যের টার্ম চলে এসেছে। আমার দৈর্ঘ্য সম্পর্কে কিছু বলেনি। 5 মিলিমিটার ব্যাস হলে কত দৈর্ঘ্য হবে আমি জানি না, আবার 1 সেন্টিমিটার ব্যাসের যখন পড়বো ওই পরিমাণ তামা থেকে কতটা দৈর্ঘ্য হবে আমি সেটাও জানি না। কিন্তু দুটোর মধ্যে লিংক করতে হবে। কিভাবে লিংক করব? লিংক হচ্ছে পরিমাণটা সমান।
তার মানে বলতে পারি এক্ষেত্রে যত ভরের তামা ব্যবহার করেছি প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে সেই ভরের তামা ব্যবহার করেছি, তাহলে মাস ইজ কনজার্ভ। আচ্ছা মাস ইজ কনজার্ভ, তাই তো? তাহলে এম যদি কনজার্ভ থাকে তাহলে আমি বলতে পারি ভলিউম ইনটু ডেনসিটি। আচ্ছা ডি লিখি কারণ দুটো আলাদা, রো হয়ে গেছে রোধাঙ্ক, তাহলে ভলিউম ইনটু ডেনসিটি কনজার্ভ। আবার দুটো ক্ষেত্রে একই পরিমাণ ম্যাটেরিয়াল, তাহলে ডিটা কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি ভর যদি ধ্রুবক হয় তাহলে আয়তনটাও ধ্রুবক হবে। আয়তন ধ্রুবক মানে আমি লিখতে পারি A1 L1 must be equal to A2 L2। তাহলে এখান থেকে দেখো আমি L1 বাই L2 টাকে এইভাবে এলিমিনেট করব, দেখো পড়ে থাকছে A2 বাই L2। ঠিক আছে? তাহলে এখানে তুমি এই L1 বাই L2 এটার জায়গায় A2 বাই A1 বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে দেখো অনেকটাই এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকবে R1 বাই R2 this is equal to L1 বাই L2 মানে A2 বাই A1। আর তোমার একটা A2 বাই A1 ছিল, তাহলে অ্যাকচুয়ালি তোমার পড়ে থাকছে A2 বাই A1 হোল স্কয়ার। ঠিক আছে? বেশ, এখনো শেষ হয়নি। তুমি এখন পর্যন্ত পেয়েছো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন টার্মস অফ এরিয়া অফ ক্রস সেকশন, কিন্তু আমাকে ডায়ামিটারের টার্মে আনতে হবে। আচ্ছা এরিয়া অফ ক্রস সেকশন এ মানে পাই আর স্কয়ার, তাই না? তাহলে আর এর মান যদি ডি দিয়ে রিপ্লেস করে দিই ব্যাস দিয়ে, তাহলে ডি বাই 2 হোল স্কয়ার। কারণ আমি বলতে পারি এ প্রপোর্শনাল টু ডি স্কয়ার, ক্ষেত্রফল ডায়ামিটারের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো d2 স্কয়ার d1 স্কয়ার তার হোল স্কয়ার। কারণ এটা করে থাকছে d2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই d1 টু দি পাওয়ার 4। এর মান কত? d2 মানে 1 সেন্টিমিটার, এটা হয়ে গেল 1 স্কয়ার, আর d1 5 মিলিমিটার, এটা সেন্টিমিটারে করতে হবে, তাহলে 0.5 মানে হাফ, আর এটা হয়ে যাচ্ছে হাফ টু দি পাওয়ার 4, এটা 4 হবে। তাহলে এটা পড়ে থাকছে 1 আর এটা পড়ে থাকছে 1 এর 16। তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে R1 is to R2 equal to 16 is to 1। This is that, তাই না? এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে পরীক্ষাতে এসছে, হাই সেকেন্ডারিতে পড়েছে, সুতরাং অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবেন। ঠিক আছে? বেশ, নেক্সট অঙ্কে চলে যাই। আবার দুটো তারের কম্প্যারিজন চেয়েছে, বলছে দুটো তারের দৈর্ঘ্য, ব্যাস এবং উপাদান বা রোধাঙ্ক তিনটেরই অনুপাত হচ্ছে 1:3। আবার বলছি অঙ্কটা দুটো তার, তাদের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্কের অনুপাত 1:3। তাহলে দুটো তার, এটা প্রথম তার, এটা দ্বিতীয় তার। কি বলেছে? দৈর্ঘ্যের অনুপাত 1:3। তাহলে L1 যদি L বলি তাহলে L2 ইকুয়াল টু বলবো 3L। ব্যাস, তাই তো? তাহলে D1 সমান যদি D বলি D2 ইকুয়াল টু বলবো 3D। আর কি বলেছে? রোধাঙ্ক ρ1 যদি রো বলি তাহলে ρ2 ইকুয়াল টু বলবো 3 রো। দেখো ঠিকঠাক হলো? দৈর্ঘ্য, ব্যাস, রোধাঙ্ক সবগুলোই বলছে 1:3 অনুপাতে আছে। প্রশ্ন দিয়েছে, ও আচ্ছা প্রশ্ন বলেছে দেখো সরু তারটির রোধ কত বলেছে? 20 ওহম। সরু তারটির রোধ 20 ওহম হলে সরু তার কোনটি? যার ব্যাস কম। তাহলে এটার রোধ বলেছে 20 ওহম। তোমাকে প্রশ্ন দিয়েছে 8 প্রশ্ন আশা করছি বোঝা গেছে। তো এমন কিছু কঠিন ব্যাপার নয়, এইগুলো দেওয়া আছে মানে কি আর বের করতে পারবো, এগুলো দেওয়া আছে মানে কি আর বের করতে পারবো। এবার দুটো আর কে কমপ্লিট করতে হবে। দেখো এখান থেকে আমি লিখতে পারি R1 ρ1 L1 বাই ক্ষেত্রফল। আচ্ছা ব্যাসের টার্মে যদি লিখি, একবার পড়া আছে দেখবে, পাই d1 স্কয়ার। এটা করতে থাকতো, এই যে আমি করে দিচ্ছি এখানে R ইকুয়াল টু রো L বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে রো L এটা হয়ে যাচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে ব্যাসার্ধের টার্মে। তাহলে ব্যাসের টার্মে করলে পড়ে থাকবে পাই d স্কয়ার বাই 4। তো এটাকে যদি তুমি সাজিয়ে লেখো, দেখো 4টা উপরে চলে আসছে, 4 রো L বাই পাই d স্কয়ার। আচ্ছা মানগুলো সব বসিয়ে দাও, সব মানগুলো। তাহলে 4 রো L বাই পাই d স্কয়ার,
এটা হচ্ছে তোমার R1 ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। এবার R2 তে চলে এসো। আচ্ছা R2 টা আমি এখানে না করে এখানটাই করছি। তাহলে R2 রো 2 L2 পাই D2 স্কয়ার, এটা 4 আসবে। 4 রো 2 L2 বাই পাই D2 স্কয়ার, তাহলে 4 রো 2 মানে 3 রো, রো L মানে 3L, পাই D2 মানে 3D হোল স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করে দেখো 3 3 কে 9, আবার নিচেও 3 ইনটু 3 9, তাহলে 9 9 ফ্যাক্টর মিলে যাচ্ছে, এটা L হবে। তোমার পড়ে থাকছে দেখো 4 রো L পাই স্কয়ার, এটা দু নম্বর। দুটো তো সেম হচ্ছে, তাহলে 1 আর 2 কম্পেয়ার করে আমি কি পাচ্ছি, 1 ও 2 হতে R1 সমান R, তাহলে R2 এর মান হয়ে যাবে R1 এর যা ছিল কত 20 ওহম। তাহলে সেই ক্ষেত্রে সরু তারটির রোধ যদি 20 ওহম হয় তাহলে মোটা তারটির রোধও 20 ওহম হবে। ঠিক আছে? বেশ, এই ভিডিওতে আরেকটা অঙ্ক আলোচনা করব, ওটাই লাস্ট অঙ্ক। কি বলছে দেখো, একটা তার, ঠিক আছে, তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ কিছু বলা নেই। কি বলছে, তোমাকে বলছে একটা 10 গ্রাম ভরের তামার পিণ্ড দেওয়া আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কপার যার ভর হচ্ছে 10 গ্রাম। সেখান থেকে তামার তৈরি একটা তারের 10 গ্রামের তামার খণ্ড আছে, সাপোজ এটা সার্টেন অ্যামাউন্ট অফ তামা। সেখান থেকে তোমার একটা তামার তার তৈরি করেছো, সেই তামার তারটার দৈর্ঘ্য কত হবে আর তামার তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই হচ্ছে তোমার প্রশ্ন। আরো কিছু প্যারামিটার দেওয়া আছে, যেমন দেখো দেওয়া আছে তামার ঘনত্ব 9 গ্রাম পার সিসি, আর একটা কিছু তথ্য দেওয়া আছে রোধাঙ্ক বলছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওহম সেন্টিমিটার, মানে সবটাই সিজিএস এ ডাটা দেওয়া আছে। কিভাবে করব, দুটো আননোন, তাহলে দুটো আননোন মানে ইউনিট টু ইকুয়েশনস, তাহলে দুটো ইকুয়েশন তোমাকে পেতে হবে। তার জন্য প্যারামিটার দেওয়া আছে, মাস দেওয়া আছে, আর এই দুটো দেওয়া আছে। কিভাবে করব, তো ফার্স্ট অফ অল লেট আস কনসিডার যে লেন্থ উইল বি L এন্ড এরিয়া অফ ক্রস সেকশন A। আমি ধরে নিলাম যে তারটা তৈরি করব তার দৈর্ঘ্য হবে L আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে স্মল a। তাহলে আমি লিখতে পারবো R ইকুয়াল টু রো L বাই A। ঠিক আছে? আচ্ছা রোধ কিছু দেওয়া আছে, আচ্ছা রোধ বলেছে 2 ওহম, এটাও ইনফরমেশন দেওয়া আছে। তোমার দেওয়া আছে এই তারটার রোধ হচ্ছে 2 ওহম। তাহলে R ইকুয়াল টু রো L বাই A, দিস ইজ ইকুয়াল টু 2। তাহলে পড়ে থাকছে রো এর মান আমি বসাবো পরে, L বাই A ইকুয়াল টু 2। আচ্ছা রোটাকে নিচে করে দাও, তাহলে L বাই A ইকুয়াল টু 2 বাই রো। অবভিয়াসলি দিস ইজ আ ইকুয়েশন, যা রোটা যা জানা আছে, তাহলে L আর A দিয়ে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকটা ইকুয়েশন দরকার, দেখো তো আমি লিখতে পারি মাস ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি। আচ্ছা মাস কত বলেছে 10, আচ্ছা ভলিউমটাকে লিখতে পারি এরিয়া ইনটু লেন্থ ইনটু ডেনসিটি ইকুয়াল টু 10। তাহলে পড়ে থাকছে AL ইকুয়াল টু 10 বাই D, ডিটা কিন্তু গিভেন, এখানে রোটা গিভেন, তাই না? তাহলে দেখো A আর L এর দুটো ইকুয়েশন কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করলে তোমার L এর মান A এর মান পেয়ে যাবে। আচ্ছা সলভ করব কি করে, সলভ করাটাও খুব সহজ। দেখো আমি যদি সিম্পল 1 কে 2 দিয়ে গুণ করি, A কেটে যাবে না? তাহলে 1 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমার পড়ে থাকছে L স্কয়ার, লেফট হ্যান্ড সাইডটা পড়ে থাকছে L স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইডটা পড়ে থাকছে 2 ইনটু 10 ডিভাইডেড বাই রুট ইনটু। তো এখান থেকে আর বের করা খুব কঠিন কিছু নয়, এটা হয়ে গেল 20, রো এর মান 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, ডি এর মান হচ্ছে 9 গ্রাম পার সিসি। এখান থেকে L যদি বের করা হয় অবশ্যই রুট ওভার নিতে হবে, সেখান থেকে L এর মান চলে আসবে 11.1 মিটার। ক্যালকুলেশন একটু দেখে নেবে, 11.1 মিটার। অবভিয়াসলি L এর মান যদি পেয়ে যাও তাহলে যে কোনো একটা রিলেশন থেকে তুমি A এর মানটাও বের করে নিতে পারবে। এবং A এর মানটা আসবে বলছে 0.1 সেন্টিমিটার স্কয়ার, 0.1 সেন্টিমিটার স্কয়ার। খেয়াল রাখবে, এককগুলো খেয়াল রাখবে, তুমি অঙ্কটা করবে, করে দেখবে ক্যালকুলেশন করে দেখবে যে উত্তরটা হচ্ছে কিনা।